দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। সদ্যজাত বিজেপি সরকারকে কালিমালিপ্ত করার জন্য নতুনত্বে নাটক মঞ্চস্থ করতে চাইছে তৃণমূলের তোলাবাজ ভাইপো। 15 বছরে চোরদের লোকজন, বিভিন্ন ধরনের চুরি চিটিংবাজি, প্রতারক তোলাবাজ ভাইপো এখন আবার নতুন নাটক মঞ্চস্থ হলো। বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার কারণে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল জনগণের বিচারে ভোটে হেরে যাওয়ার পর নতুন নাটক মঞ্চস্থ করছে তৃণমূল দলের নেতাদের নেতৃত্ব। যদিও আবার শ্রদ্ধাশীল জনগণের নতুন করে ভালোবাসা, অটুট বন্ধনে সহানুভূতি আদায় করা যায়। তৃণমূল দলের অন্তরে নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এইভাবেই একটা জ্বলন্ত উদাহরণ দলের সদস্যদের তোলাবাজ ভাইপো টাকার বরাদ্দ অর্থ তছরূপ ও ভাগাভাগি না পাওয়ার কারণে নতুন চমৎকার ইস্যু দাঁড় করানোর জন্য চমকপ্রদভাবে জনগণের কাছ থেকে সহানুভূতি চাইছে ভাইপো। যদিও এখনো পর্যন্ত সিবিআই তদন্ত শেষ হয়নি, নিশ্চয়ই এমনভাবে মহামান্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছে যে ভারতবর্ষের বাইরে যাওয়া যাবে না। তাই এই ধরনের তৃণমূল দলের সদস্যবৃন্দের এক অংশ বিশেষ ভাইপোর প্রতি সহানুভূতি আকর্ষণ করার জন্য নতুন নাটকের চেষ্টা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে চুঁচুড়া প্রাক্তন প্রতারক কুলাঙ্গার বিধায়ক অসিত মজুমদার। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ বিক্ষোভকারী এবং প্রাক্তন বিধায়ককে তুলে দেয়। বিক্ষোভের মুখে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পরে তৃণমূল কর্মীরা। ঘটনাটি চুঁচুড়া পিপুলপতি বিবেকানন্দ মূর্তির পাদদেশে। হুগলি থেকে রাজেশ কুমার, বার্তা এক নজর। পুলিশ গায়ের জোরে আমাদের অবরোধ তুলেছে, গায়ের জোরে বল প্রয়োগ করে আমাদের কর্মীদের অসম্মানিত করে বিজেপির দালালি করবার জন্য পুলিশ এই ব্যবস্থা করলো।